আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এটি হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের ভিতরে হিলভিউ পার্ক, যেটি আগে ক্যাফে 24 নামে পরিচিত ছিল। বন্ধুরা, একটাই অনুরোধ থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে এই পার্কের বিস্তারিত দেখতে পারবেন। বন্ধুরা দেখুন, হিলভিউ পার্কে যাওয়ার যে রাস্তাটি কত সুন্দর। আসলে চট্টগ্রাম এতই সুন্দর, যদি আপনি চট্টগ্রামে না ঘুরে থাকেন তাহলে আপনি চট্টগ্রামের সৌন্দর্য কখনোই বুঝতে পারবেন না। বন্ধুরা, আমরা এসে পার্কের সামনে গাড়ি থেকে নামলাম। এখন আমরা এই যে দুটি রাস্তা দেখতে পাচ্ছেন, দুইটার যে কোনো একটি রাস্তা ধরেই আপনি মূল পার্কের গেটের সামনে যেতে পারেন এবং ওখানে টিকিট সংগ্রহ করে আপনি ভেতরে প্রবেশ করে এই পার্কটি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, এই পার্কটি অন্য পার্কের থেকে একটু আলাদা, কারণ এই পার্কটির নিরাপত্তা ব্যবস্থা, এই পার্কটির সৌন্দর্য এবং এই পার্কটির পরিবেশ সম্পূর্ণই অন্যান্য পার্ক থেকে আলাদা। খুবই সুন্দর, খুবই ভালো লাগার মতো। এখন আমাকে টিকিট সংগ্রহ করতে হবে। যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, টিকিট সংগ্রহ শেষ। টিকিট মূল্য নিল মাত্র 50 টাকা, একদমই সাশ্রয়। এই যে মানচিত্রটি দেখতে পাচ্ছেন, এটি এক নজরে হিলভিউ পার্ক। এটি দেখি আপনারা বুঝতে পারবেন এই পার্কের কোন সাইডে কি আছে। বন্ধুরা, আজকে আমি এসেছি চট্টগ্রামের এক অসাধারণ জায়গায়, হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফে। প্রকৃতি, আড্ডা সব কিছু একসাথে উপভোগ করার জন্যই এই জায়গা একদম পারফেক্ট। চলুন দেখে নিই এখানে কি কি চমক অপেক্ষা করেছে। এখানে দোকান আছে, এখানে চিপস, আইসক্রিম, অন্যান্য খাবার আছে। আপনার বাইরের থেকে এগুলো না আনলেও চলে, কারণ এখানে মূল্যটা এত বেশি ধরা হয় না, প্রায় বাইরের সাথে অনেকটাই মিল আছে। তো হিসাবে এখান থেকে নিয়েই বসে খেতে খেতে আপনারা আড্ডা দিতে পারেন। এই পার্কে নামাজ পড়ার ব্যবস্থা, টয়লেট, প্রস্রাবখানার ব্যবস্থা এবং পর্যাপ্ত বেঞ্চের ব্যবস্থা আছে। আপনারা আসলে কোনোভাবেই কোনো কিছুতে কষ্টে পড়বেন না। ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর কর্নার সাজিয়ে রাখা আছে, এখানে খুব চমৎকারভাবে ছবি তুলতে পারেন। এবং এখানে কিছু বোট রাইড আছে, এখানে প্রত্যেকটির মূল্য দেওয়া আছে। আপনারা এই যে টিকিট কাউন্টারটি দেখতে পাচ্ছেন, এখান থেকে টিকিট কেটেই এই বোটগুলো আপনারা রাইড করতে পারেন। তবে কোনো ধরনের কোনো হয়রানির শিকার হবেন না আপনি এখানে, কারণ এই পার্কটি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারাই পরিচালিত। এখানে আপনার সাথে যে বাড়তি কেউ ঝামেলা করবে এবং আপনাকে হয়রানি করবে, এরকমের কোনো সুযোগই নেই। এই পার্কের ভিতরে ঢুকলে চোখে পড়বে সবুজে ঘেরা একটি সুন্দর পার্ক। এখানে আছে ওয়াকওয়ে, ছোট ছোট বাগান, বসার বেঞ্চ আর ছবি তোলার জন্য দারুণ সব কর্নার। যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্যই এই জায়গাটা এক কথায় অসাধারণ একটি জায়গা। আসলে আপনি পার্ক অথবা যেখানেই ঘুরতে যান, যদি ময়লা আবর্জনা থাকে আপনার কিন্তু একদমই ভালো লাগবে না। এখানে প্রচুর পরিচ্ছন্ন কর্মী আছে, এরা নাকি প্রতিদিনই এভাবে এই পার্কটি সম্পূর্ণ পার্ক পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দিয়ে সুন্দরভাবে রাখেন, যাতে এখানে ভ্রমণকারীরা আসলে কোনো ধরনের কোনো বিরক্তবোধ না করে। সামনে দেখা যাচ্ছে একটি যুদ্ধ ট্যাঙ্ক। এটি অবশ্য বিস্তারিত আমি পড়িনি, তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এখানে অবশ্য আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটি পড়লে সম্পূর্ণ বিস্তারিত পেয়ে যাবেন। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে এই ট্যাঙ্ক কত সালে বাংলাদেশে আসছে, কত বছর ব্যবহার হয়েছে, কোন দেশ থেকে আনা হয়েছে, সম্পূর্ণ বিস্তারিত এখানে দেয়া আছে। এবং দেখুন, একটা পার্কে আসলে যখন আপনি এভাবে আস্ত ট্যাঙ্ক দেখবেন, তখন আপনার থেকে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন, সেনাবাহিনী খুব অ্যাকশনে আছে। আসলে যেহেতু সেনাবাহিনী দ্বারা পরিচালিত, ওই হিসাবে পার্কটিতে আসলে খুবই ভালো লাগে, কারণ তাদেরও কিছু জিনিসপত্র অথবা তাদের কিছু যুদ্ধকালীন অবস্থার চিত্র এখানে দেখা যায়। আমি এখানে আসলে সকালবেলা এসেছি, তবে আপনারা বিকালবেলা আসবেন, তাহলে প্রচুর মানুষজন হয়, আপনাদেরও একটু ভালো লাগবে, কারণ একদম নিরিবিলি থাকলে ভালো লাগে না। বন্ধুরা, চট্টগ্রাম ক্যান্টনমেন্টের ভিতরে এই যে
হিলভিউ পার্ক, মানে যেটি ক্যাফে 24 নামে পরিচিত। এখানে আসলে আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে এই জায়গার পরিবেশ। এখানে গরমের ভিতরে আপনি যদি বসে থাকেন, মনে হবে আপনি এসির ভিতরে বসে আছেন। এত সুন্দর পরিবেশ। আসলে অনেক পার্কে আমি গিয়েছি, কিন্তু এরকমের সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অন্য কোনো পার্ক এত সহজেই রাখা হয় না। আর এই পার্কের সবচেয়ে মজার ব্যাপার, এই পার্কে গাছ বেশি। আপনি যখন গরমের সময় আসবেন আপনার বেশি ভালো লাগবে। তবে এই পার্কে প্রেমিক প্রেমিকা যারা আসবেন তাদের জন্য সতর্কবার্তা, কারণ এখানে এসে আপনি কোনো ধরনের নোংরামি করতেই পারবেন না। সম্পূর্ণ পার্ক সিসি ক্যামেরার আওতায়। দ্বিতীয়ত, এখানে কিছুক্ষণ পরে পরে লেখা আছে যে ঘনিষ্ঠভাবে মেলামেশা নিষেধ। ওই হিসাবে আপনারা খুবই সতর্ক হয়ে যাবেন। যদি এভাবে কিছু করতে চান তাহলে কিন্তু আপনাদের শাস্তির মুখোমুখি হতে হবে, এবং সেনাবাহিনী দ্বারা আপনাদেরকে বিভিন্ন ধরনের শাস্তির ব্যবস্থা করা হবে। তাই আপনারা সাবধান হয়ে যাবেন, এই ধরনের কোনো কাজ করার একদমই চেষ্টা করবেন না। আমি এই পার্কে কয়েকবার এসেছি, এর ভিতরে কখনোই দেখি নাই যে এখানে ঝর্ণায় পানি আছে। এটা পানিবিহীন ঝর্ণা আর কি। তো পানি থাকলে একটু ভালো লাগতো, ঝর্ণায় যদি পানি না থাকে তাহলে তো এটা ঝর্ণাই হয় না। তো হিসাবে ঝর্ণার বিষয়টা একদমই ভালো লাগলো না। তবে এই পার্কে আপনারা শীতের সময় যদি আসেন, এখন যতটুকু সৌন্দর্য উপভোগ করতে পারবেন, সব দিকে সবুজ, কিন্তু তখন শীতকালে দেখবেন যে গাছের পাতা নেই, এই ঘাসগুলো মরে মরে গেছে, তখন কিন্তু এতটুকু ভালো লাগবে না। দেখুন এখানে বিশাল বড় জায়গা নিয়ে বাচ্চাদের জন্য, ছোট সোনামণিদের জন্য খেলার জায়গা আছে। সোনামণিদেরকে নিয়ে আসলে তাদের বাড়তি আনন্দ দেওয়ার জন্য যা যা রাখা দরকার সবই এখানে আছে। যারা এই পার্কে আসতে চান তাদের জন্য কিছু টিপস। আসার সবচেয়ে ভালো সময় বিকেল থেকে সন্ধ্যা। ফ্যামিলি ও বন্ধুদের নিয়ে আসলে বেশি আনন্দ পাবেন। ক্যামেরা আনতে একদমই ভুলবেন না, এখানে ছবি না তুললে সত্যি মিস করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফে ভ্রমণ। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।